OB54 আপডেটের পরে এই 5টা ক্যারেক্টারকে ভুলেও ইউজ করো না, না হলে কিন্তু এনিমি ভয়ে গেমই ডিলিট দিয়ে দিতে পারে। এই 5টা ক্যারেক্টারের এখন থেকে 2টা করে কিন্তু অ্যাবিলিটি থাকবে। তাহলে চলো সর্বপ্রথম স্কেলারের কথা বলি। যদি তুমি ফার্স্ট অ্যাবিলিটি চুজ করো, এটার স্কিল ব্যবহার করার পরে এনিমি যেথায় যেথায় যাবে সেখানে কিন্তু এই স্কেলারের স্কিলটা যাইয়া ওয়ালটাই ফাটাই দিবে। আর যদি সেকেন্ড অ্যাবিলিটি চুজ করো তাহলে এটা থেকে কিন্তু বোম বাইরাবে, তুমি যেথায় যেথায় এইম করবা সেখানেই কিন্তু এই বোমটা গিয়ে মারবে। পুরোই বলতে পারো রকি ভাইয়ের মতো একটা ফিল আসবে। অস্কারের যদি ফার্স্ট অ্যাবিলিটিটা ইউজ করো তাহলে এটা থেকে একটা অস্কার না পুরো তিনটা অস্কার বের হবে। আর যদি সেকেন্ড অ্যাবিলিটিটা ইউজ করো তাহলে 8 সেকেন্ড পর্যন্ত কিন্তু দৌড়েতেই থাকবে। পুরোনো কিন্তু তুমি এখন থেকে নিয়ে দৌড়িতে পারবা, এমনকি পুরো 360 ডিগ্রিতেই কিন্তু এটা রোটেশন করতে পারবা। 4 নাম্বার ক্যারেক্টার স্কিল বলার আগে তোমরা যারা টুর্নামেন্ট খেলার জন্য ভালো একটা জায়গা খুঁজতেছো যেখানে প্রাইস পুল অনেক বেশি থাকবে, এমনকি রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় টুর্নামেন্ট খেলতে চাও, তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো গেম ক্লাব বিডি। হোগংয়ের প্রথম অ্যাবিলিটিটা যদি ইউজ করো তাহলে কিন্তু ঘাস হওয়ার সাথে সাথে আরেকটা হোগং কিন্তু সামনে থেকে বের হবে, যেটা কিন্তু এনিমিকে কনফিউজ করে দিতে পারে। আর 2 নাম্বার অ্যাবিলিটি ইউজ করার সাথে সাথে তুমি তিনটা হোগং হয়ে যাবা, মানে এনিমি বুঝতেই পারবে না যে তুমি কোনটা। লাস্ট নট দ্য লিস্ট, হোমার ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে ড্রোন দিয়ে তো এনিমির ড্যামেজ দিবে, তার সাথে সাথে কিন্তু একটা বড় ড্রোন তোমার পান নিচে আসবে, যেটার উপরে চড়ে কিন্তু তুমি এনিমিরও ড্যামেজ দিতে পারবা। তো